গুড মর্নিং এভরিওয়ান। কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি মলয়, আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। ক্লাসটা শুরু করার আগে এই বছরের রুটিনটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে কোন কোন ক্লাস হবে তোমরা দেখে নাও। এখন যেমন প্রত্যেক দিনের মতো সকাল 9টায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখছো, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। একই রকমভাবে মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের রাত্রি 8টায় এনসিইআরটি চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ক্লাসটা করিয়ে থাকি। পাশাপাশি দেখো বিপিএসসির পিওআইপি সিরিজ প্রত্যেক দিন তোমরা সোম থেকে শনি এই ক্লাসটা পাবে, অর্থাৎ আজকে রাত্রেও তোমরা 9টার মধ্যে বিপিএসসি টিআরই 4.0 যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ক্লাসটি। পুরো ধরে ধরে বাছাই করা পিওআইপিগুলো এবং তার রিলেটেড কোশ্চেনগুলো এবং থিওরিগুলো আমরা এই ক্লাসে আলোচনা করে থাকি। পাশাপাশি তোমরা এনসিইআরটি বেস এমসিকিউ কোশ্চেন সায়েন্সের 1000 যে সিরিজটা আমরা চালু করেছিলাম সেটা তোমরা 9:30টার সময় পেয়ে যাবে। আজকে পাবে, আজকে যেহেতু সোমবার, সোম, বুধ এবং শুক্র এই 3 দিন তোমরা এই এমসিকিউ ধাঁচের কোশ্চেনটা পাও এবং বাকি 3 দিন থিওরি বেসড ক্লাসটা তোমরা পেয়ে থাকো। এবং পিএসসি জিওগ্রাফির পিওআইপি কোশ্চেন, অর্থাৎ পিএসসি অ্যাসিস্ট্যান্ট যে টিচার নিয়োগ হবে তার উপর ভিত্তি করে, তার উপর বেস করে আমরা সিলেবাস ভিত্তিক এমসিকিউ কোশ্চেনগুলো জিওগ্রাফির আলোচনা করব সোমবার আর শুক্রবার। আজ যেহেতু সোমবার, আজকে আমরা এই ক্লাসটা তোমাদের দিয়ে থাকবো। এই ক্লাসটা তোমরা 7টা থেকে 8টার মধ্যে পাবে। আজকে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এই ক্লাসটা পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সমস্ত ক্লাসগুলো অ্যাটেম্প্ট করো। আজকে 20শে জানুয়ারির মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে আমরা আলোচনা করে নেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো। দেখো, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নেব। সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘরের উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি প্রত্নতাত্ত্বিক বিভাগের জাদুঘর উদ্বোধন করেছে কোন শহরে? আহমেদাবাদ, ভাদনগর, জয়পুর এবং অপশান ডি রয়েছে লুধিয়ানা। নতুন একটা জাদুঘরের আবিষ্কার হয়েছে কোন শহরে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভাদনগর। ভাদনগর শহরটি অ্যাকচুয়ালি গুজরাটে অবস্থিত। দেখো, এর যদি আমরা কি পয়েন্টটা দেখি, সম্প্রতি কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক এবং গুজরাটের রাজ্য সরকার ভাদনগরে অত্যাধুনিক প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতামূলক জাদুঘর উন্মোচন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই ল্যান্ডমার্ক প্রকল্পটি ভাদনগর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শন করে। এটি ভারতের এই শহরটি, যার বয়স প্রায় 25,000 বছরেরও বেশি। তাহলে কোথায় আবিষ্কার হলো? গুজরাটে ভাদনগরে একটা নতুন জাদুঘরের আবিষ্কার হয়েছে। এর আগের দিনের আমরা ক্লাসে পড়েছিলাম বুদ্ধদেবের একটা বিশাল আকৃতির মাথা আবিষ্কার হয়েছিল কোন রাজ্যে? সেটা হচ্ছিল উড়িষ্যা। আজকে আমরা একটা জাদুঘরের কথা বললাম, সেটা হচ্ছে গুজরাট। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। দেখো, কোশ্চেন নাম্বার 2, কিউএস ওয়ার্ল্ড ফিচার স্কিল ইন্ডেক্সের অধীন ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে ফিউচার অফ ওয়ার্ক এই বিভাগে ভারতের স্থান কত হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এখানে তোমরা এটা ঠিক করে নাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এক্ষেত্রে অপশান বি দ্বিতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করলো ভারত। এর যদি আমরা কি পয়েন্টটা উল্লেখ করি, তাহলে দেখো, কিউএস ওয়ার্ল্ড ফিচার স্কিল ইন্ডেক্সে ভারত একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বব্যাপী 25তম কাজের ভবিষ্যৎ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে এর অবস্থান। স্কোর হয়েছে 99.1। এটা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এর চাকরি এবং তার চাহিদা মেটানোর যে প্রস্তুতি কতটা, সেই নিয়ে বিভিন্ন দেশের মধ্যে এই র্যাঙ্কটা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 3, জেনারেল ভিকে সিং সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন? ভিকে সিং কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? আসাম, হিমাচল প্রদেশ, মিজোরাম, কেরালা। বলো, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মিজোরাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিকে সিং এখানকার 25তম গভর্নর হিসেবে 16ই জানুয়ারি শপথ নিয়েছিলেন। এর আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি হরিবাবু কামহামপতির স্থলাভিষিক্ত হলেন, মানে 24তম গভর্নর ছিলেন হরিবাবু এবং বর্তমানে 25তম গভর্নর মিজোরামের হলেন ভিকে সিং। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেনটা দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি রণভূমি দর্শন অ্যাপ চালু করলো? রণভূমি দর্শন অ্যাপ কোন মন্ত্রী চালু করেছেন? রাজনাথ সিং,
অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, চিরাগ পাসওয়ান। খুব ইম্পর্টেন্ট। কোন কেন্দ্রীয় মন্ত্রী রণভূমি দর্শন অ্যাপ চালু করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রাজনাথ সিং। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজনাথ সিং। দেখো, 17ই জানুয়ারি 2025-এ ভারত সরকারের অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রণভূমি দর্শন অ্যাপটা চালু করা হয়েছে। এই অ্যাপের লক্ষ্য হচ্ছে ভারতের সমৃদ্ধ সামরিক ইতিহাস জনসাধারণের যাতে অ্যাক্সেস করতে পারে, জনসাধারণের সম্মুখে যাতে তুলে আনতে পারে, সেই জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে ভারতের সামরিক ইতিহাসটা আমরা সহজেই জানতে পারবো, সাধারণ মানুষ সহজেই জানতে পারবে এই অ্যাপ ডাউনলোড করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুদ্ধক্ষেত্রের পর্যটনের প্রচারের জন্য ৭৭তম সেনা দিবস উদযাপনের সময় অ্যাপটি চালু করেছিলেন। তাহলে ৭৭তম সেনা দিবসের সময় এই অ্যাপটি চালু করা হয়েছে। কে করেছেন? রাজনাথ সিং করেছেন। এই অ্যাপের মাধ্যমে কি দেখা যাবে? আমাদের ভারতের যে সামরিক বাহিনী, সামরিক ইতিহাস, বিভিন্ন ঘটনাবলী, উল্লেখযোগ্য যে ঘটনাবলী, সেইগুলো আমরা এই অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো সাধারণ মানুষ হিসেবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 তোমরা খেয়াল করো। PM-1 স্কিম কোন সংস্থা চালু করলো? PM-1 স্কিম কোন সংস্থা চালু করলো? টেলিযোগাযোগ বিভাগ, ভারতের ব্রডব্যান্ড নেটওয়ার্ক টেলিকম, নীতি আয়োগ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় কোন বিভাগ চালু করেছে PM-1 স্কিম? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যাবে অপশান এ, টেলিযোগাযোগ বিভাগ। টেলিযোগাযোগ বিভাগ PM-1 স্কিম চালু করেছে। এই স্কিমটা কি আমরা একটা ভালো করে দেখে নিই। দেখো, PM-1 স্কিম ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই, ভারতের প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস অর্থাৎ PM-1 পুরো কথা হচ্ছে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। তাহলে PM-1 যে স্কিমটা, তার পুরো কথাটা কি? প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার ওয়াইফাই নেটওয়ার্ক ইন্টারফেস স্কিম এর অধীনে ওয়াইফাই পরিষেবার প্রদানকারীর জন্য খুচরো ব্রডব্যান্ড দ্বিগুণ করে ইন্টারনেট শুল্ক ক্যাপ করার পরিষেবা করেছে। অর্থাৎ PM-1 স্কিমে 2020 সালের ডিসেম্বরে টেলিযোগাযোগ বিভাগ চালু হয়েছিল। এই স্কিমের লক্ষ্য হলো পাবলিক ওয়াইফাই হটস্পট এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রসারণ করা। অর্থাৎ ইন্টারনেটকে জনসাধারণের মধ্যে জনসমক্ষে সর্বাধিকভাবে ছড়িয়ে দেওয়ার যে প্রকল্প, সেটাই হচ্ছিল PM-1 স্কিম। এটা প্রথম চালু হয়েছিল 2020 সালে। এটাকে আবার নতুন করে সুগঠিত করার জন্য এই প্রকল্পটাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে PM-1 মানে হচ্ছে প্রধানমন্ত্রী, যাকে বলে প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। কোশ্চেন নাম্বার 6। ভারতের কোন দুটি সাইট 2025 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে ভারতের দুটি সাইট যেটা ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, মুসি নদীর ঐতিহাসিক ভবন এবং ভুজ ঐতিহাসিক জল ব্যবস্থা, নাকি গেটওয়ে ইন্ডিয়া অ্যান্ড মাইসুর প্রাসাদ, লালকেল্লা জয়পুর শহর, লোটাস টেম্পল, না গেটওয়ে অফ ইন্ডিয়া? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, সম্প্রতি হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহাসিক ভবন ও গুজরাটের ভুজ ঐতিহাসিক ওয়াটার সিস্টেম নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ডস এটা পরিচালনা করে নিউ ইয়র্ক। এর দ্বারা 2025 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ টাওয়ারের তালিকায় এই দুটো স্থানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাইটগুলি জলবায়ু পরিবর্তন এবং জলের সংকটের ঝুঁকির সম্মুখীন সমর্থন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড হায়দ্রাবাদের পরিবেশগত চ্যালেঞ্জ এবং দ্রুত পরিবর্তনের মধ্যে পুনরুজ্জীবন ও স্থায়িত্ব স্থিতিস্থাপকের পথে ঐতিহ্যের ওপর জোর দেয়। কোশ্চেন নাম্বার 7। মহিলাদের নেতৃত্বাধীন স্টার্ট আপগুলিকে ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সরকার সি সহট 3.0 উদ্যোগ চালু করেছে? ওড়িশা, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে পাঞ্জাব। পাঞ্জাব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি কোহর্ট 3.0 এই প্রকল্পটি পাঞ্জাব রাজ্য সরকারের ভিত্তিতে চালু করা হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে। প্রায় 250টার বেশি স্টার্ট আপ উদ্ভাবক এবং শিক্ষার্থীদের স্টার্ট আপ পাঞ্জাবের বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে
ব্রিফ করা হয়েছে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং প্রতিভা এবং ধারণাগুলিকে প্রদর্শনের জন্য এই প্ল্যাটফর্মটি 2047 সালের মধ্যে ভারতকে উন্নয়নে অবদানে রাখার লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে। 8 নম্বরটা দেখো, কোশ্চেন নাম্বার 8, 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি কে জয়লাভ করলো? বিজয় হাজারে ট্রফি কে জয়লাভ করেছে? বেঙ্গালুরু, বাংলা, কর্ণাটক, হায়দ্রাবাদ। বলো, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। এই বছরের বিজয় হাজারে ট্রফি জয়লাভ করেছে কর্ণাটক। এই যে এবছরের যে সংস্করণ সেটা হচ্ছে 32তম সংস্করণ, 2024-25 সালের সংস্করণটা 32তম সংস্করণ। এটা 21শে ডিসেম্বর 2024 সাল থেকে 18ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত খেলা হলো। ফাইনাল খেলাটা 18ই জানুয়ারি হয়েছে। এতে যদি আমরা চ্যাম্পিয়ন দেখি সেটা হচ্ছে কর্ণাটক, 5 বার জয়লাভ করেছিল, সর্বাধিক বার জয়লাভ করেছে কর্ণাটক। 2013-14 সালের, 14-15 সালের, 17-18, 19-20 এবং 24-25। এবছরের রানার্স হয়েছে বিদর্ভ। এবং 2023-24 সালের যদি আমরা উইনার দেখি, হরিয়ানা উইনার হয়েছিল এবং রাজস্থান রানার্স আপ হয়েছিল। থ্যাংক ইউ। পয়েন্ট আপসগুলো অবশ্যই নোট ডাউন করে বারবার রিভিশন করতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে সন্ধ্যাবেলার ক্লাসে।